আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের আমি বাইলা মাছ দিয়ে আলু, বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে চটচটি রান্না করে দেখাবো। একের দেশে এক এক রকম কথা বলে। আমাদের বগুড়ার পুরপুরি রান্না করে দেখাবো। আমরা সব মাছের পুরপুরি খাই। সঙ্গে থাকুন। এই জায়গাতে আছে বেগুন, আলু। বেগুনটা ছিলেলি কিসের জন্য? আমার ঘরের মধ্যে একটা জমিদার আছে, সে বেগুনের চোচা থাকলে পর্যন্ত খাইতে চায় না, ওই জন্য বেগুনটা ছিলেলি। পেঁয়াজ, মরিচ, বাইলে মাছ দিয়ে চটচটি করব। এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে মেখে দেব। এই তো তরকারি মাখা হয়ে গেছে। বাইলে মাছটা আর একদিন আর এক রকম করে রান্না করে দেখাবো। আজকে তরকারি দিয়ে রান্না করছি কিসের জন্য? শীতের দিনে তরকারি দিয়ে রান্না করলে কিন্তু বেলে মাছের চড়চড়িটা খুব ভালো লাগে, স্বাদ লাগে বেশি, সেই জন্য আজকে তরকারি দিয়ে রান্না করলাম। এই যে মাখা হয়ে গেছে। শীতের দিনে ঠান্ডা সবজি আর গরম ভাত, খুব স্বাদ। এখন আমি এখানে ধনেপাতা দিব, টমেটো দিব, এগুলো তো থাকবেই, শীতের দিনের সবজি সব কিছুর মধ্যেই থাকে। এই তো আমার মাখা হয়ে গেছে, এখন চুলোয় তুলে দিব। এই যে আমার বেলে মাছের চটচটি এখন হয়নি, বলক ওঠার পর এইরকম। এই যে আমার বেলে মাছের চটচটি হয়ে গেছে, যাকে বলে বগুড়ার পুরপুরি। আমরা বগুড়ার মানুষ সব মাছের পুরপুরি খাই। ছোট মাছ, বড় মাছ বলেন, যে কোনো মাছ দিয়ে আমরা পুরপুরি খাই, পুরপুরি পছন্দ করি। আমরা বগুড়ার মানুষ পুরপুরি খাই, পুরপুরিলে বসে থাকি, পুরপুরি দিয়ে গোসল করি, পুরপুরিলে ঘুম পারি, সব কিছু আমরা পুরপুরি, আমরা যত কিছুই খাই। আমাদের পুরপুরি তরকারি না হলে কখনো হয়ই না, মনে হয় ভাতই খাইনি। যদি 2 দিন পুরপুরি তরকারি না খাই, তাহলে মনে হয় যে আসলে আমরা ভাত খাইনি, এরকম মনে হয় যে কি যেন খাইনি। তো আমাদের পুরপুরি একদিন করে খাইয়ে দেখেন, যারা যারা পুরপুরি বোঝেন না, যারা আপনার বিভিন্ন জেলার লোকেরা পুরপুরিটা আলাদাভাবে রান্না করে ওরা, আর আমরা মাখিয়ে রান্না করি সব কিছু দিয়ে। ঠিক আছে? তো কেমন হয়েছে আমার পুরপুরির তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।